হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো দেখতে দেখতে দেবী পক্ষের সূচনা হয়েই গেছে এবং যে কোনো শুভ কাজ শুরু হবে কিন্তু মিষ্টি মুখ হবে না, এটা তো হতে পারে না। তাই আমি ভাবলাম মহালয়ের এই শুভ লগ্নে আমি একটি সুইট রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করি। এই রেসিপিটি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুবই ইউনিকভাবে এই রেসিপিটা আমি আপনাদের সকলের সামনে প্রস্তুত করতে চলেছি। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। মিষ্টির বাইরের যে ক্রিস্পি লেয়ারটা হয় সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 1 চা চামচের মতন চিনি, 2 চা চামচের মতন নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, স্বাদ মতন নুন, আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো ময়দা। তো আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি 1 কাপের মতন ময়দাটা দিয়ে নিচ্ছি। তারপর এতে এক এক করে আমি অ্যাড করব চিনি। 1 চা চামচ আমি চিনি অ্যাড করলাম, হাফ চামচের থেকেও কম পরিমাণ আমি এখানে নুন অ্যাড করছি, আর তারপর আমি অ্যাড করছি 2 চা চামচের মতন রিফাইন্ড অয়েল, সুন্দর করে ময়ম করার জন্য। ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিক্সড করে নেব। এবার এই ময়দার মিক্সচার মধ্যে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করব এবং এটাকে মেখে নেব। খুব পাতলা বা খুব টাইট করে ময়দাটা মাখবো না। ময়দাটাকে মেখে খুব ভালো করে একটা ডো করে নিয়েছি। এবার এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার ফলে ডোটা খুবই নরম হয়েছে। এবার এই ডোটা থেকে একটা মাঝারি সাইজের লিচি আমি কেটে নিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে আমি মোটামুটি গোলাকার লেচি তৈরি করে নেব। তো লেচি তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে রিফাইন্ড অয়েলে হালকা ডিপ করে নেব। এবার একটা প্লেন সারফেসে খুব মোটা বা খুব পাতলা করে বেলবো না, মাঝারি ভাবে বেলে নেব। ঘুরিয়ে ফিরিয়ে যাতে চারদিক সমান থাকে সেরকম ভাবে বেলে নেব। রুটির যে থিকনেস হয় তার থেকে একটু পাতলা করে আমি এটা বেলে নিচ্ছি। যেহেতু আমি এটা লম্বাটে করে কেটেছি তাই জন্য এর মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। একটা ভাগ এখানে আমি নিয়ে নিয়েছি এবং একটা সরু মুখ আলা গ্লাস এখানে আমি ব্যবহার করছি। মোটা মুখ আলা গ্লাস হলে এর শেপটা ভালো লাগবে না। বেলে নেওয়া পিসটা গ্লাসের গায়ে খুব ভালো করে র্যাপ করে দেব। আপনারা যে গ্লাস ব্যবহার করবেন সেই গ্লাসটা যাতে কভার হয় সেরকম ভাবেই লেচিটা বেলে নেবেন। হালকা হাতে গ্লাসটার গায়ে খুব ভালো করে কভার করে দেব। গ্লাসটাকে খুব ভালো করে আমি কভার করে দিয়েছি এবং যে জয়েন্টটা ছিল সেটাকেও খুব সুন্দর করে আমি সিল করে দিয়েছি এবং তলার অংশটাও আমি খুব ভালো করে বন্ধ করে দিয়েছি যাতে ভাজার সময় কোনোভাবেই খুলে না যায়।
ডিপ ফ্রাই করার মতন আমি এখানে তেল নিয়ে নিয়েছি। এবার যে গ্লাসগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেই গ্লাসগুলো একে একে এর মধ্যে ভেজে নেব। তেলটাকে খুব বেশি প্রিহিট করব না, মিডিয়াম আঁচেই রাখবো। প্রিহিট করলে লেয়ারগুলো বেশি পুড়ে যেতে পারে। এবার এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে চারদিক দিয়ে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই নিচের অংশটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। চারিদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। এবার এটাকে আমি তেল ঝারিয়ে তুলে নেব। তেল ঝারিয়ে তুলে নেওয়ার পর এটাকে ঠান্ডা করা পর্যন্ত ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে গ্লাস থেকে ময়দার এই যে ব্যাটারটা সেটা আলাদা করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml এর মতন দুধ, নিয়ে নিয়েছি চিনি, ফ্রেশ ক্রিম, কাজু বাদাম, গোটা এলাচ, আমন্ড বাদাম আর ড্রাই রোজ পেটাল। এবার গ্যাসে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি, সেখানে এবার দুধটা অ্যাড করছি। আমি এখানে 50 ml এর মতন দুধ অ্যাড করেছি। দুধটাকে 2 থেকে 3 বারের মতন বয়েল করে নেব। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইভাবেই ফোটাতে ফোটাতে দুধটাকে একদম ঘন করে নিতে হবে। দুধে খুব ভালো করে বয়েল এসে গেছে। এবার যে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম সেটা অ্যাড করছি। চিনি অ্যাড করে গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে সেমভাবে দুধটাকে আবার ফুটিয়ে নেব, কারণ চিনি অ্যাড করলে দুধটা একটু পাতলা হয়ে যায়। সেটাকে ঘন করার জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে দুধটাকে ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে থিতো করে নেওয়া 6 থেকে 7টা এলাচ আমি এখানে অ্যাড করছি। এলাচ অ্যাড করার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে। না নাড়ালে দুধটা তলা থেকে লেগে যেতে পারে। একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি 75 গ্রামের মতন ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। সেটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, স্মুথ আর ক্রিমি হয়। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করেছিলাম, সেটাকে আমি এখন নিয়ে নিয়েছি। এবার এই ঘন দুধের মিক্সচারটা ফেটিয়ে নেওয়া ক্রিমের মধ্যে অ্যাড করব। আবারও দুধের মিক্সচার এবং ক্রিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে ফেটিয়ে যাতে একটা ঘন টেক্সচার আছে সেরকম ভাবে ফেটাতে হবে। আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। আমি এক এক করে ড্রাই ফ্রুট অ্যাড করব। তো এখানে আমি অ্যাড করছি চপড অ্যালমন্ড, তারপর অ্যাড করছি আমি কাজু বাদাম, এটাও খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। এরপর আমি অ্যাড করছি শুকনো গোলাপের পাপড়ি বা ড্রাই রোজ পেটাল। এই টপিংসগুলো পুরোটাই আপনাদের নিজেদের ওপর নির্ভর করে। সবকটা টপিংস দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ক্ষীরটা খুব সুন্দর ঘন হয়ে গেছে এবং আমি যে বাটিগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোও গ্লাস থেকে আলাদা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। এবার এই বাকেটের মধ্যে তৈরি করা যে ক্ষীর সেটা ফিল করে নিচ্ছি। বাকেটে ক্ষীর দিয়ে ফিল করে নেওয়ার পর রোজ পেটাল অ্যান্ড অ্যালমন্ড বাদাম দিয়ে আমি খুব সুন্দরভাবে গার্নিশ করব এবং প্লেটিং করে নেব। সেম ওয়েতে বাকি যে বাকেটগুলো সেগুলো ফিল অ্যান্ড গার্নিশ করে নেব। তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি
সুইট পট রাবড়ি। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। পুজো মানেই তো আমরা নতুন নতুন জিনিস ট্রাই করে থাকি, আর তার সূচনা যদি হয় মহালয়া থেকে, তাহলে তো আশা করি আপনাদের পুজোটা যাবে জমে। তো এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের পুজো খুব ভালো কাটুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।